নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব দারুণ মুখরোচক একটি স্ন্যাক্স রেসিপি, যা পেট ভরলেও মন কিন্তু একটাতে কোনোভাবেই ভরবে না। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে রেসিপিটি বানানোর জন্য আমি 450 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এখন বেশ কিছু উপকরণ দিচ্ছি একটা লেবুর থেকে হাফ লেবুর রস, তার সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণের লবণ, আর দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো ক্রাশ করে। আপনারা নর্মাল গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এর সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো। তার সাথে আমি 2 চামচ মতন টক দই দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। এবার এটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে আমাদের 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। আজকের রেসিপিটা একেবারেই হেলদি উপায়ে বানাবো। এখন নিয়েছি একটা পাত্রে 3 কাপ মতন আটা। চাইলে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ মতন চিনি। চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। আর দিচ্ছি 3 টেবিল চামচ মতন সাদা তেল। এবার এর সাথেই আমি দিয়ে দেব 2 বড় চামচ মতন টক দই। টক দইটা দিলে রুটি বানাতে কিন্তু ভীষণ সুবিধা হয় এবং নরমও থাকে। এইভাবে আটাটাকে আমরা বেশ ভালোভাবে মেখে নেব। দেখুন, যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝবেন ময়ানটা একদম দেওয়া পারফেক্ট হয়েছে। দেখুন, এইভাবে আমি সম্পূর্ণ আটাটাকে মেখে নিলাম। এবার যাতে আটাটার গা শক্ত না হয়, তাই জন্য সামান্য পরিমাণ উপর থেকে তেল দিয়ে আরও একবার মেখে নিচ্ছি, যাতে গাটা বেশ সুন্দর মসৃণ থাকে। এখন একটা ভেজা কাপড় দিয়ে বেশ ভালোভাবে আটাটাকে ঢেকে আমরা 30 মিনিট মতন রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা চিকেনটাকে তৈরি করব। একটা প্যানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতন সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে এখানে 2 টেবিল চামচ মতন রসুন কুচি দিয়ে দিলাম। চাইলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। এবার রসুনটাকে সামান্য নাড়াচাড়া করে ভাজা করে নেব। যখন রসুনটা সামান্য রং ধরবে তখন আগের থেকে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিতে হবে। এখন চিকেনটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা কিন্তু বানানো ভীষণ সহজ এবং সকালের জলখাবারে কিংবা বিকেলের জলখাবারে এটা খুব চটজলদি বানিয়ে নেওয়া যেতে পারে। চিকেনটা বেশ নাড়াচাড়া করতে করতে দেখবেন সামান্য জল বেরোনো শুরু হয়েছে, আর জলটা বেশ সামান্য শুকিয়ে গেলে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। একটু বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব এবং সামান্য রং ধরা শুরু করলে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর সাথে আপনারা কর্ন কিংবা সুইট কর্ন এই ধরনের সবজিগুলো ব্যবহার করতে পারেন। দেখুন, ক্যাপসিকামটা দিয়ে বেশ নাড়াচাড়া করে সামান্য নরম হলে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর স্বাদটা একটু ভালো করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেবুর রস। এবার এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমাদের কিন্তু চিকেনটা রেডি হয়ে গেল। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে 30 মিনিট পরে ভেজা কাপড়টা সরিয়ে নিলাম। দেখুন, আটাটা বেশ সুন্দর নরম রয়েছে আর গাটাও কিন্তু সুন্দরভাবে মসৃণ হয়েছে। এবার আটাটাকে একবার ভালোভাবে হাতের সাহায্যে ডলে মেখে নিচ্ছি। তারপরে এটাকে একটা বড় লেচি আমি কেটে নিলাম। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু একটা বড় লেচির ভীষণ প্রয়োজন, তাই একটু বড় করে কেটে নিয়ে যেরকমভাবে আমরা রুটি করি ঠিক সেইভাবে রুটি করে নেব। এখানে কিন্তু তেল বা আটা বেলার সময় আমি কোনোটাই ব্যবহার করিনি। যা তেল এর গায়ে ছিল তাতেই কিন্তু এটা হয়ে গেছে। এখন একটা তাওয়া বসিয়ে নিয়ে তার মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো তেল আমি ব্যবহার করব না। ঠিক যেই রকমভাবে আমরা রুটি করি ঠিক সেইভাবেই রুটিটাকে বেশ খুন্তির সাহায্যে আমাদের সেঁকে নিতে হবে। এপিট ওপিট করতে করতে দেখবেন রুটিটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন বন্ধুরা,
কত সুন্দরভাবে কিন্তু আমাদের রুটিটা তৈরি হয়ে গেল। চাইলে সামান্য তেল ব্যবহার করা যেতেই পারে, কিন্তু আমার প্রয়োজন হয়নি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইবার রুটিটাকে বেশ সুন্দরভাবে সেঁকে নিয়ে আমরা একটা প্লেটে নামিয়ে নেব। এখন একটা সস বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা পাত্রে আমি নিচ্ছি 1 কাপ মতন টক দই। এটাকে বলে ইয়োগার্ট মেয়োনিজ সস। এবার তার সাথেই আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতন মেয়োনিজ, বা হাফ কাপ মতন মেয়োনিজ এখানে ব্যবহার করেছি। এবার এই সবকটি উপকরণ দেওয়া হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন চাট মশলা, আর তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। এটা দিলে পরে এই রেসিপির টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। এবার এটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়ে সসটাকে রেডি করে নেব। আমাদের সসটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার রুটির মধ্যে একটা চামচের সাহায্যে এই সসটা একটু দিয়ে দিতে হবে। সামান্য মাঝখানে এই সসটাকে আমরা দিয়ে দেব। এই 2 টেবিল চামচ মতন হলেই যথেষ্ট। তারপরে চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য চিকেন এবং সামান্য সসই এর মধ্যে যথেষ্ট। এবার উপর থেকে এর মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। চাইলে এখানে বেল পেপার, টমেটো এটাও ব্যবহার করতে পারেন। আর উপর থেকে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লেটুস। এটা খেতে এতটাই টেস্টি হয় যে আমি বাড়িতে প্রায় সময়ই বানিয়ে থাকি। আর উপর থেকে দিলাম আরও একটু সামান্য মেয়োনিজ এবং ইয়োগার্ট সস। সামান্য দিচ্ছি টমেটো সস। এবার এটাকে যেরকমভাবে র্যাপ বানায় ঠিক সেইভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন মোড়াটা কিন্তু কতটা সহজ। আমাদের তৈরি হয়ে গেল। এবারে একটা তাওয়ায় সামান্য পরিমাণ একটু বাটার দিচ্ছি। বাটারটাকে বেশ সুন্দরভাবে একটু মেল্ট করে নেব। তারপরে এই র্যাপটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে র্যাপটাকে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি চেপে কিভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু একদমই বাইরে বেরোয় না। এগ রোল বা এমনি রোলের ক্ষেত্রে কিন্তু বাইরে বেরোনোর সম্ভাবনা থাকে। এইভাবে মুড়ে দেবেন, দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। আমাদের তৈরি হয়ে গেল চিকেন র্যাপ। এটা খেতে অসাধারণ হয়। একটা ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, এই রকম হেলদি চিকেন র্যাপ কার কার পছন্দ সকলেই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।